নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিরাট সুখবর দিলেন। আগামীকাল থেকে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে 2000 টাকা, কিন্তু তার জন্য বিশেষ একটি শর্ত আপনাদের পূরণ করতে হবে। বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার, বয়স্ক ভাতা, এই দুটি প্রকল্পের টাকা হয়তো আপনারা এখনো পর্যন্ত অনেকেই পাননি। আবার তার সাথে অনেকে নতুনভাবে আবেদন করেছেন, তাদেরও টাকা আসেনি। পুরানো যারা আবেদন করেছিলেন তাদের বেশিরভাগই টাকা কিন্তু পায়নি বয়স্ক ভাতার ক্ষেত্রে। তার সঙ্গে একাধিক প্রকল্পও আছে, যেমন বিধবা ভাতা, তার সঙ্গে মানবিক প্রকল্প, জয় জয়ের প্রকল্প, এই সমস্ত প্রকল্প আছে। কিন্তু বিশেষ করে বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতার টাকাটা এখনো পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি। আবার তার সাথে অনেকেই নতুনভাবে আবেদন করেছেন। সেই নতুন আবেদনের টাকা কবে আপনাদের দেওয়া হবে, পুরানো যারা আবেদন করেছিলেন তাহলে তাদেরই বা কবে দেওয়া হবে, এই সমস্ত বিষয় নিয়ে হয়তো আপনারা অনেকেই চিন্তিত আছেন। এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে প্রকল্পের টাকা কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি। বর্তমানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিলেন যে ডিসেম্বর মাসে আপনাদের সকল প্রকল্পের টাকা কিন্তু সময় মতো দিয়ে দেওয়া হবে। কিন্তু যেহেতু দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়ে গেছিল, সেই জন্য কিন্তু আপনাদের টাকা আসতে একটু দেরি হচ্ছে। নতুন যারা আবেদন করেছেন তাদেরও কিন্তু টাকা আসবে জানুয়ারি থেকে, কিন্তু সেই জানুয়ারির 1 তারিখ থেকে শুরু করে 15 তারিখ পর্যন্ত চলবে প্রসেসিংয়ের কাজ। তারপরেই আপনাদের টাকা ছাড়ার কাজ শুরু হবে। অর্থাৎ আপনারা কিন্তু টাকা পাবেন সেই ফেব্রুয়ারি মাসের প্রথম উইকে। লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে সমস্ত প্রকল্পের টাকাই কিন্তু ফেব্রুয়ারি মাসের প্রথম উইক থেকেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে শুরু করবে, যারা যারা নতুন আবেদন করেছিলেন। কিন্তু যারা পুরানো আবেদনকারী, তাহলে তাদের কি হবে? বর্তমানে এমন অনেক পুরুষ মহিলা আছেন যারা সকলেই সকল প্রকল্পের জন্য আবেদন করেছেন, আবার অনেকে প্রকল্পের টাকা না আসার জন্য বারংবারও আবেদন করেছেন। সেই জন্য কিন্তু তাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বর্তমানে। কারণ একই প্রকল্পের জন্য যদি আপনারা বারংবার ফর্ম ফিল আপ করে থাকেন, তাহলে সেই ফর্মটা রিজেক্ট হবে, তার সাথে পুরনো ফর্মটাও কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে। এই নিয়ে কিন্তু আপনারা বারংবার সরাসরি দুয়ারে সরকার ক্যাম্পে, ভিডিওতে, বা অনেকে আবার অনলাইন মারফত অনেক কিছু খোঁজারও চেষ্টা করছেন কিভাবে এটাকে সমাধান করা যায়। তাই বর্তমানে যদি আপনারা বারংবার ফর্ম ফিল আপ করতে থাকেন, তাহলে আপনারা কোনোদিনই আপনাদের প্রকল্পের টাকা পাবেন না। যদি আপনারা ফর্ম ফিল আপ করে থাকেন এবং যদি আপনাদের কাছে অ্যাকনলেজমেন্ট নাম্বার অথবা আপনাদের রিসিপ্ট কপি থেকে থাকে, তাহলে আপনাদের একটু ওয়েট করতে হবে। তারপরে আপনাদের বিডিও বা এসডিওতে গিয়ে সেখানে খোঁজ নিতে হবে। বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্পে শুধুমাত্র ফর্ম জমা নিচ্ছে এটাও কিন্তু নয়, আপনারা কিন্তু দুয়ারে সরকার থেকে ফর্ম নিয়ে সেটাকে সরাসরি বিডিওতে গিয়েও জমা করতে পারবেন। এবং বিডিওতে যখনই জমা করবেন আপনাদের কিন্তু একটা রিসিপ্ট কপি দেবে, এবং সেই রিসিপ্ট কপিটাই কিন্তু ভবিষ্যতে আপনারা অনেকটাই কাজে লাগবে। কারণ সেই রিসিপ্ট কপি থেকেই আপনারা কিন্তু ভবিষ্যতে টাকা পাবেন কি পাবেন না, বা যদি টাকা আপনাদের না আসে তাহলে কিন্তু সেটা আপনারা সরাসরি ওখানে গিয়ে চেক করতে পারবেন। বাড়িতে যেটা আপনারা করতে পারছেন না বা অন্য কোনো জায়গা থেকে যেটা করতে পারছেন না, সেটা কিন্তু সরাসরি বিডিও অফিস মারফত করে নিতে পারবেন। এবং তার সাথে যদি আপনারা এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার বা বয়স্ক ভাতার টাকা না পেয়ে থাকেন, তাহলে জানুয়ারি মাস পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। তারপরে কিন্তু আপনাদের দেখতে হবে যে আপনাদের টাকা আসছে কি আসছে না। যদি না আসে তাহলে সরাসরি আপনাদের যোগাযোগ করতে হবে বিডিও অফিসে। তারপরে হয়তো সেখান থেকে আপনাদের কোনো সলিউশন বলবে, নয়তোবা আপনাদের আগামী দুয়ারে সরকার ক্যাম্পের জন্য অপেক্ষা করতে হবে। তারপরে যদি আপনাদের সেখানে অভিযোগ কাউন্টার খোলা হয়, সেখানে গিয়ে কিন্তু আপনাদের অভিযোগ জানাতে হবে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।